আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ আক্তারুন নাহার আলু। গর্ভবতী মায়েরা অনেক সময় রক্ত স্বল্পতায় ভুগে থাকেন। প্রায় আমরা দেখতে পাই যে তাদের হিমোগ্লোবিনের মাত্রা খুব কম থাকে। যদি হিমোগ্লোবিনের মাত্রা খুব কম থাকে তাহলে কিন্তু শেষ পর্যন্ত তাদের প্রসবের সময় খুব বেশি জটিলতায় পড়তে হয়। এই কারণে উপদেশ হলো তাদেরকে লৌহযুক্ত খাবার খেতে হবে। তারা খেতে পারেন কলিজা, মাংস, বিশেষ করে গরুর মাংসের মধ্যে লৌহের পরিমাণটা অনেক বেশি থাকে। তারপরে কচু শাক, লাল শাক, পালং শাক, এরপরে খেতে পারেন ট্যাংরা মাছ, গুড়, এই ধরনের, বা ধনে পাতা, পুদিনা পাতা, বাঁধাকপি, তারপরে পেঁয়াজ পাতা যেটা আমরা শীতের সময় পাই। আরেকটা মানে খুব অপ্রচলিত একটা খাবারের কথা আমি বলবো, সেটা হলো কাঁচা হলুদ। কাঁচা হলুদে কিন্তু অনেক বেশি আয়রন থাকে। তো কাঁচা হলুদটা যদি গর্ভবতী মা খেয়ে থাকেন বা খেতে পারেন একদিন দুদিন পর পর কাঁচা হলুদটা যদি ভেজে খান তাহলে উনি আয়রনটা অনেক বেশি পাবেন। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ খাবার হলো টক জাতীয় ফল। যেমন ভাতের সাথে তাকে এক টুকরা করে লেবু খেতেই হবে, এটা অভ্যাস করে ফেলতে হবে। এছাড়া তিনি খেতে পারেন চালতা, পেয়ারা, তারপর আমরা, এই টাইপের ফলগুলো যদি উনি খান তাহলে কিন্তু লৌহের অভাব মানে হিমোগ্লোবিনের মাত্রাটা বাড়াতে পারবেন। গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে আমি বলছি তারা চাটা একটু কম খাবেন, কারণ চা খেলে খাবারে যে লৌহের পরিমাণটা থাকে, লৌহযুক্ত খাবারগুলো শরীরে আমাদের যে কাজে লাগে লৌহ শোষণটা কম হবে, সেজন্য তারা চাটা কম খাওয়াই ভালো। ধন্যবাদ।